রঙিন টেলিভিশনে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে। এটা কি জিন্দেগি মিয়া? এ কি মুসলমানের ঘর মিয়া? যে ঘরে 365 দিনে খোদার একটা বছরে এই ছেলেটা 16 বছর 14 বছরের ছেলেটা মেয়েটা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা কত বড় জানোয়ার! এটা মানুষের বাচ্চা হলো কেমনে? এটা কোন মানুষের বাচ্চা? এটা হয়তো মানুষের বাচ্চা না, হয়তো জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এই হাইওয়ান কোনদিন মালিকরে সেজদা দেয় না, এত বড় জানোয়ার রে পাইলা আপনি তার বাপ, আপনি কিসের বাপ হইলেন? হ্যাঁ, কি মুসলমান এটা বিয়া? আপনার জীবনের লাভটা কি? খাট বানাইছেন, হ্যাঁ, সোফা বানাইছেন, মাতবুরি, ইডি দিয়ে আখেরাত। কথা বলেন, এগুলো দিয়ে আখেরাত। হাসরের ময়দানে কবরে এডি জমা দিবেন নাকি? এগুলো মেমো রাখেন, বাউসার রাখেন, খাটের বাউসার, সোফার বাউসার, সার কাপ কিনছেন যে, নুনের বাড়ি কিনছেন যে, এগুলোর মেমো সব ডি স্টেপলার মাইরা পলিথিনে ফেঁসাইয়া কবরে যাতে দিয়া দেয়। ফেরেশতা চাইলে যে এই যে আমার জীবনের অর্জন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, বান্দা, অর্থ সম্পদার সন্তানাদি এগুলো শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য আর স্থায়ী, চিরস্থায়ী। ওয়াল বাকিয়াতুস সালিহাত, কেবলই নেক আমল। সালিহাত, কেবলই নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, যদি আল্লাহর নিকট থেকে উত্তম কোনো বিনিময়, উত্তম কোনো আশা করতে চাও, সেটা শুধুই কেবল সালিহাত, নেক আমলের মাধ্যমে। সেজদার মাধ্যমে কিছু চাইও, রুকুর মাধ্যমে কিছু চাইও। আল্লাহর কাছ থেকে কোনো যদি বিনিময় চাও, খাট দেখাইও না, সোফা দেখাইও না, বিল্ডিং দেখাইও না বান্দা, ছেলে মেয়ের হিসাব দেখাইও না, ফুতেই করে, নাতি হেই করে, জিয়েই করে, জামাই এই করে, এই সমস্ত বাজে কথা বইল না। যদি কিছু বলতেই হয় তো নামাজ বলো, রুকু বলো, সেজদা বলো, জিকির বলো, তেলাওয়াত বলো, দান বলো, সাদাকা বলো, হজ বলো, উমরা বলো, সেটা বলো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। হায়াতের বেঁচে থাকার সার্থকতা তখনই যখন পাবে জান্নাত। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা, যদি আমার কথাটা বুঝতা, আমি আল্লাহর এই কথাটা যদি বুঝতা, কতই না ভালো হতো যে আখিরাতই হলো প্রকৃত জীবন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলা। সবগুলো জমির দলিল তো বুঝো, সবগুলো সূরা কেরাত দোয়া কালাম তো বুঝো না। কারণটা কি? বিএস কইলে বুঝেন, সিএস কইলে বুঝেন, আরএস কইলে বুঝেন, আত্তাহিয়াতু শুদ্ধ কইতে পারেন না কা? হ্যাঁ, দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারেন না কেন চাচা? সারাটা জীবন কি করছেন? সিরানি চাবাইছেন বইয়া বইয়া, হ্যাঁ, সারা জীবন মস্কারি করছেন। হ্যাঁ হুজুর, আমরা এটি পারি না কা? পারেন না কা? আমরা ভাত খাইলেন কেন? না পাইরা ভাত খাইলেন কেন মিয়া? আমার কথা পরিষ্কার, নাইলে আমি অন্যায় বললে আপনি জবাব দেন। কিভাবে জবাব দিবেন আখিরাতে? কিভাবে? অসংখ্য মুসলমান, আরে মানুষে না দেখে আপনি নামাজ পড়েন মিয়া। আপনার যদি সূরা অশুদ্ধ হয়, কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, বিশ্বাস করেন কাবা শরীফের ছাদের উপরে উঠতেও যদি আপনি নামাজ পড়েন,
আপনার অশুদ্ধ কোরআন যার, সূরা কেরাত যে অশুদ্ধ পড়ে তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, দৈন্তান্নয়কান না। আপনি এই মাদ্রাসার নুরানির বাচ্চা যেগুলো ছোট ছোট, এই 6-7 বছরের বাচ্চা করে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ কয়টি, হেইতে কইব নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ কোরআন পড়া। জি, এটা কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। আপনি কিতাব পড়েন কাকা? হ্যাঁ, তাব্বাতি দা বিলা তাব মা আগনা নামাজ সাইসলান আল্লাহ তাআলা ফি জিদি আবলুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান আমিদা কি তারি বেবে 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 কি। হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়লে 2 মিনিটও লাগে না। এটা কি মেশিন দিয়া পড়লেন নামাজে? কি জাপানি মেশিন লাগাইছেন নাকি? এটা কি নামাজ পড়লেন? 100 দানার তসবিহ পড়ে লাইলেন 1 মিনিটে। এটি কিটা পড়লেন? কি এই এভাবে আল্লাহ কি তাইডি কাকা এবারটা কয় আল্লাহ ফেরেস্তাকে হইছে না, হইছে না, হইছে না, হইছে না, হইছে না, হইছে না। হ্যাঁ, ফেরেস্তা কয় ভুয়া। কি কয়? ভুয়া, ভুয়া। হ্যাঁ, এগুলো হইছে না বেটা, হবে না। আমি বললাম চ্যালেঞ্জ করেন মিয়া, এখন বলেন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি কোনো আমল না হয়, আল্লাহর কসম ওই আমল আসমানে ওঠে না। উঠবে না। এটা শতভাগ সুন্নাত মোতাবেক হইতে হইল। আমরা গ্রামের মানুষ, আমরা পাবলিক মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা আগেরই বুঝি এই সমস্ত সিহন আলাপ, ফাঁকনা আলাপ। আপনি যে আগে বুঝছেন না অনগোস্ত খানকা, আপনি যে ছোটবেলায় পড়ছেন না অন্তত সবসময় আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, আপনি গরুর গোস্ত লন কেন? আপনার না মূর্খ? হ্যাঁ, মূর্খ মানুষের বিল্ডিংয়ে থাকবেন কেন? আপনি মাটির ঘরে থাকবেন। আপনি পড়ালেখা করলেন না কেন? কই এই বেলায় তা ইয়া আপনি মানতেন না? কথা বলেন না কেন? দুনিয়ার বেলায় যদি বলি আপনারে চাচা, আপনি যেহেতু পড়ালেখা করেন নাই, আপনি সর্বোচ্চ সাদা মুরগা খাইতে পারবেন, কক মুরগা খাইতে পারতেন না, কারণ আপনি পড়ালেখা নাই। মানবেন এটা? দুনিয়াতে পুরোটা রাক্ষসের মতো ভোগ করলেন, আখেরাত ছেড়ে দিবেন কেন? আপনার নামাজ শুদ্ধ হবে না কেন? সূরা শুদ্ধ হবে না কেন? দোয়া শুদ্ধ হবে না কেন? 90 বছরের বুড়া মানুষও যদি হন, 900 বছরের বুড়া মানুষও যদি হন, আল্লাহর কসম, দিন শুদ্ধ করা, সহি দিন মানা, নামাজ, রোজা, ওযু, গোসল, সূরা, কেরাত, দোয়া, কারাত ঠিক করা, যেটা না হইলে না হবে এটা শুদ্ধ করা, সঠিক করা, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সহি শুদ্ধ কোরআন যদি আমার জন্য বাধ্যতামূলক হয়, আপনার জন্য বাধ্যতামূলক। আর যদি ভুল দিয়া বেহেশত, ভুল পইরাও যদি বেহেশত যাওয়া যায়, তাহলে আমার জন্য যাওয়া যাবে, আপনার জন্য যাওয়া যাবে। তো আমরা হুজুর হইবার পরে আমরা কোরআন শরীফ শুদ্ধ করতে হইল, আর আমনে পাবলিক হওয়ার কারণে আমনে কোরআন শরীফ শুদ্ধ না করেও বেহেশতে যাইবেন গা। তো আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা? হুজুর কোন আমার বেলা এটা একটু ইয়া হয়ে গেল না? এটা বেইনসাফি হলো না? বলেন না, ইনসাফের কথা বলেন। দয়া করে রাগ করেন না চাচা, আমি আপনাকে মনে করাই দিছি, আপনি না আমার চাচা, আমি আপনাদের ভাতিজা। তো আমার চাচার লাগে আমি ভালো না চাইলে কে চাইব? আপনি না আমার দাদা, আমি আপনার নাতি। তো আমার দাদায় জান্নাতি হোক, আমি না চাইলে কে চাইবে? আপনি আমার বাপ, আমি আপনার ছেলে। তা আমার বাবার জন্য আমি জান্নাত না চাইলে কে চাইবে? বলে কে মনে করাই দিবে? এই জন্য মনে করাই দিলাম।